ঘটনাটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যেহেতু গণতন্ত্র একটা চ্যালেঞ্জের মুখে পড়ছে এবং এই চ্যালেঞ্জের মুখে পড়ার মূল কারণটা কি, এই চ্যালেঞ্জের মুখে পড়ার মূল কারণ হচ্ছে নির্বাচন কমিশন একটা স্বশাসিত সংস্থা, তার উল্টো দিকে রাজনৈতিক দলগুলো কিন্তু সব সময় অ্যাডভার্সারিয়াল রোল প্লে করছে। রাজনৈতিক দলের উচিত কি ছিল, পশ্চিম ইউরোপের গণতন্ত্রের মতো যেখানে ভোটে জালি করতে হয় এই ব্যাপারটাই আসে না। আপনি পশ্চিমবঙ্গে দেখুন 72-এ কংগ্রেস একেবারে রিগ করে ধুইয়ে দিল সিপিএমকে, জ্যোতি বসু ভোটের মধ্যে বেরিয়ে টেরিয়ে চলে গেলেন। তারপর সিপিএম আসার পর পদার্থবিজ্ঞানসম্মত রিগিংয়ের প্রশ্ন এলো দ্বিতীয়ার্ধে বিশেষ করে। তারপর আপনি যদি ভাবেন যে বিজেপি পশ্চিমবঙ্গে এখনও খুব একটা কিছু করতে পারেনি, যেখানে দখল পেয়ে গেছে কিন্তু ত্রিপুরায় সেখানে দেখিয়ে দিয়েছে। এবং তার মধ্যে এখন পশ্চিমবঙ্গ থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন রাজ্যে, মহারাষ্ট্র নিয়ে ব্যাপক গোলমাল, কর্ণাটক নিয়ে প্রচুর প্রশ্ন আসছে। সুতরাং নির্বাচন কমিশন কিন্তু এটা বুঝতে হবে, স্বশাসিত যে সংস্থা সেটা কিন্তু একটা বিমূর্ত মানে অ্যাবস্ট্র্যাক্ট থিওরিটিক্যাল মানে একটা তাত্ত্বিক এন্টিটি নয়। তাকে যখন উল্টো দিক থেকে আঘাত আসছে তার মধ্যে সে কিভাবে বিষয়টা সামলাবে এই জায়গাটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।